ওনার কাছে পাঠিয়ে দিলে উনি ডিটেলস আগে থেকে রাখবেন, তারপরে দেখা করা যাতে কোনো বিষয়। তা আমি ওনাকে সরাসরি একটি কথাই বলেছি, বিষয় কিছু নেই, আপনি থাকতে সিলেট এই বিমান বন্ধ এটা আমরা মানতে রাজি না। তাহলে এটা মানতে রাজি না। তখন উনি বললেন মিটিংয়ে আসি, বিষয়ে কথা বলবো। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি মনে করি বিষয়বস্তু কেন আমাদের হঠাৎ করে বাংলাদেশে সিলেটের এই ম্যানচেস্টার থেকে এই বিমান বন্ধ করে বাংলাদেশের কি লাভ আমাদের, এবং হঠাৎ করে শুধু আমাদের এই রুটেই বন্ধ হবে আর সব রুট চালু, যেহেতু এই রুটটাই হচ্ছে প্রবাসীদের জন্য, এবং সত্য কথা বলতে গেলে এটাকে যে মানে নেওয়া উচিত ছিল সেটাও বিমান করতেছে না। অথচ বিমানের যদি কোনো ইম্পর্টেন্ট কোনো রোড থাকে তাহলে সেটা হচ্ছে সিলেট। অন্যান্য টাকার পরে যদি কোনো ইন্টারন্যাশনাল রুটে যাত্রীদের কথা বিবেচনা করলেও সেটা হচ্ছে সিলেট। তা আমার মনে হয় আমরা একটা যারা এটা নিয়ে আন্দোলন করছেন তারা সহ একটা মেসেজ এটা আগের থেকে এইভাবে দিলে মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে আমরা প্রকৃতপক্ষে এটা নিয়ে আজকের এই মিটিংয়ের সময় যেটা হবে সেটা নিয়ে আমরা প্রশাসনিকভাবে আমরা সবাইকে একটু নোটিশে দেওয়া, যাতে করে মানে সব সেক্টরে ইনভলভমেন্টটা থাকা উচিত। এবার আমরা যেটা করছি সেটা জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন থেকেও যদি মেসেজটা যায়, এবং বর্তমানে এই বিমানের দায়িত্বে যদিও উনি চেয়ারম্যান, কিন্তু উপদেষ্টার দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা। উনি হাসান আলী সাহেব ইন্তেকাল করার পরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব এখন স্বয়ং সরাসরি প্রধান উপদেষ্টা। তো আমার মনে হয় আমরা একটা মানে পয়েন্ট ঠিক করে যে আমাদের দাবি মানতে হবে। আর যদি তখন দাবি আমাদের আলোচনা, যেহেতু আলোচনার কথা উনি বলছেন, আমাকে ডিটেলস ইনফরমেশন দিলে আপনারা যারা আছেন, আমরা যারা আছি সবাই মিলে একটা মেসেজ ইমেইলে আমরা কালকেই দিতে পারি। তাহলে ইমেইলে দিলে আপনি আর এই সঙ্গে আমরা সময় চেয়ে নিতে পারি। তখন সেই সময়টা যদি আমাদের নেতৃবৃন্দ যাদেরকে নেবেন একটা সিলেক্টেড কমিটি করেন, যারা এটা সম্বন্ধে এই রুট সম্পর্কে যে কোনো আর্গুমেন্টে ওনার সঙ্গে কথা বলতে পারবেন। আমরা চাই তো যারা দেখলেন যারা রুট সম্বন্ধে অভিজ্ঞতা আছে, ট্রাভেলিং এজেন্সি বলেন বা যারা অভিজ্ঞতা আছেন তাদের সঙ্গে রাজনৈতিক দলের আমাদের এখানে যারা আছেন তারা 2 জন বা 3 জনের প্রতিনিধি বা 6 জনের প্রতিনিধি একটা স্কেল ঠিক করে আমরা গিয়ে আলটিমেটাম যে এটা করেন, আর এটা না করলে আমরা তো আমাদের একটাই পথ আছে আন্দোলন। আমার মনে হয় আমরা সবাই জোরালোভাবে এটা তুলে ধরলে এটা পিস পাওয়ার, কারণ ওনার পালস আমি বলছি যে এখানে তো সবাই কেঁপে যাচ্ছে যে আপনি আমাদেরকে আর কেউ না, আপনার প্রস্তাবে নাকি বন্ধ হয়ে গেছে। এটা যদি বলছেন না, এটা ওনাকে তো মন্ত্রণালয় থেকে একটা প্রস্তাবনা আকারে দেওয়া হয়েছে। তা আমার মনে হয় আমরা যদি এটা প্রস্তাব কালকেই পাঠাই, আপনার যেটা সুন্দর করে হোক একটা প্রসেস করে আমরা পাঠাই, পাঠানোর পরে আমরা যদি বলি যে এই তারিখের মধ্যে আমাদেরকে এটা রেফারেন্স আমরা দিলাম, আমাদের ইমেল নাম্বারও দিলাম, দিয়ে বলতে পারি যে আমাদের এত তারিখের মধ্যে জানান। উনি আশা করি যদি না শুনেন তখন তো আমরা আমাদের পথ বেছে নেব। আমার মনে হয় আমরা যদি শক্তভাবে থাকি, খালি শুধু আপনারা বিমান দেখতেছেন কেন, যদি আমি এটাই বলি, আমাদের এখানে সব সাংবাদিকরা আছেন, সব সেক্টর মানুষ, প্রশাসনের সিলেটের সঙ্গে যেভাবে বৈষম্য শুরু হয়েছে তার বিগত 17 বছরে ধারাবাহিকতায়, গত 17 বছরেও আমরা একেবারে নিষ্পেষিত ছিলাম। আর এখন সেটা আলোকে যদি আমি বলি, আমাদের প্রজেক্ট থাকা সত্ত্বেও একের পর এক বাতিল করা হচ্ছে, সেটা আমি মনে করি এটা ডিটেলস আমরা ইনফরমেশন কালেকশন করেছি, আমরা হয়তো এটা নিয়ে কথা বলবো সবাই। তো আমার মনে হয় আমাদেরকে রুটে যেতে হবে, এবং রুটে গিয়ে আমরা পয়েন্ট আউট করে আমরা যদি কথা বলি ইনশাআল্লাহ আমরা এটা কামিয়াব হব। আপনার এখানকার প্রশাসনও এখন যেমন সিলেটের প্রশাসনে একটু গা ছাড়া বাপ দিয়ে বসে আছে, তাদেরকেও একটা মেসেজ দিতে হবে সিলেট শান্ত, ঠিক আছে আমাদের এই, কারণ সিলেটের সঙ্গে লন্ডনের আমাদের নারীর সম্পর্ক, কাজেই
লন্ডনের যারা আছে এরাই আমাদের ভাই, আমাদের আত্মীয়, আমাদের লোক। আমরা যে কোনো দুর্যোগময় মুহূর্তে অন্ততপক্ষে প্রবাসী অন্যান্য দেশের চাইতে সবার আগে আমাদের এই প্রবাসী ভাই বোনরা আমাদের সকল ডিজাস্টারের সময় সবার আগে তারা এসে আমাদের পাশে দাঁড়ান। আমি মনে করি এটা ম্যানচেস্টারের একা এটা না, এটা পুরোটা আমরা সিলেট বিভাগের আমরা সবাই এফেক্টেড। আমাদের সিলেট বিভাগের সঙ্গে এটা বৈষম্য করা হচ্ছে। শুধু যদি বাংলা কথায় না বুঝেন তাহলে গর্সি জায়গা যায় না, মুগের হাত না হ্যাঁ মুগের হাত না হইলে গর্সি জায়গা যায় না। তবে আমার মনে হয় আমরা একটু স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হই, না হলে আমরা আমাদের পথে চলি। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আর জলিল ভাই যেটা বললেন, ইনফরমেশনটা ওনার হাতে রাখলে হবে না, আর প্রধান উপদেষ্টার কাছে দিলে হবে না। এটা যদি আমাদের রাজনৈতিক দলের প্রত্যেকটা দল আছে এখানে, আমরা যারা বৈষম্য আন্দোলনের সময় থেকে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামী ছিল তাদের, আমাদের তো বলারও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আমরা যদি প্রত্যেকের প্ল্যাটফর্ম থেকে এই কথাগুলো আমরা উচ্চারণ